এখানে বড়লেন্ডে আমাদের অসহায় মানুষের আত্মরাত, যারা অনাহারে, যারা অর্থহারে, বস্ত্রহীন ভাবে এখানে বড়লেন্ডে তাদের নিঃসহায় অবস্থা, সেই সময় উনি লন্ডনে গিয়ে সপরিবারে অলিম্পিক খেলা দেখানো, সেই হলো সংখ্যালঘু নেতা, সেই সংখ্যালঘু লিডার আজ সংখ্যালঘুর ত্রাণকর্তা হয়ে ধুবড়ী সমষ্টিতে আসছে আমাদের নেতা মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের বিরুদ্ধে ফাইট করার জন্য। অত্যন্ত আফসোসের বিষয় যে রকিবুল হোসেন আসামের গান্ডার কয়টাকে নিরাপত্তা দিতে পারে না, সে বলে আসামের সংখ্যালঘু মানুষকে নিরাপত্তা দেবে। শুনলে হাসি পায়, শুনলে হাস্যকর পাত্র যে রকিবুল হোসেন 15 বছর এত বড় শক্তিশালী মন্ত্রী থাকা অবস্থায় সংখ্যালঘু মানুষের কোনো কাজ করতে পারে নাই, সেই রকিবুল হোসেন এসেছে আমাদের নেতাকে হারিয়ে উনি এমপি হয়ে দিল্লির পার্লামেন্টে গিয়ে আমাদের সংখ্যালঘু মানুষের নিরাপত্তা দেবে। এ কথা আপনারা কোনোদিন বিশ্বাসে আনবেন না। গতিকে সর্বশেষ আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, যেহেতু সময় সংকীর্ণ, আপনারা আগামী 7 তারিখে আপনাদের মহামূল্যবান ভোট আমাদের নেতা, আমাদের দলের মনোনীত নেতা, আমাদের দলের কমান্ডার ইন চিফ হযরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের তালা ছবির চিহ্নে ভোট দিয়ে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে ওনাকে অশেষ মূল্যের ভোটের বিনিময়ে জয়যুক্ত করবেন বলে আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ এখানে শেষ করছি। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব জিন্দাবাদ, AIUDR জিন্দাবাদ। ধন্যবাদ। হযরত আলী সাহেবকে ধন্যবাদ। উনি অনেক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছে, কথাগুলা মূল্যায়ন করার দরকার আছে। আমরা মিটিংয়ে বসে থেকে লেকচার শুনবেন, সবারই লেকচার কি কি পয়েন্ট আছে, কি কি যুক্তি তর্ক আছে, আপনার কথাগুলা সব বোঝার চেষ্টা করবেন। কারণ ভোটটা এমনই একটা বস্তু যে ভোটটা আপনাদের দেশ গড়ার কারণে নির্ণয় করে, আপনাদের জায়গার উন্নতির কথা নির্মাণ করবে, মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে আগবাড়াই নেওয়ার জন্য নির্ণয় করে। যদি এই কথাগুলো আপনারা চিন্তা করবেন, খালি আমরা ঝোঁকে মাতারা হয়ে ভোট দিলে হয় না। কতগুলা মানুষের উপরে নির্ভর করে, তাদের কার্যকলাপের উপরে নির্ভর করে, তাদের পুনর্বিন্যাসের উপরে নির্ভর করে, কমিউনিটির উপরে নির্ভর করে, এরিয়ার উপরে নির্ভর করে। এই কথাগুলো আপনারা চিন্তা করবেন। তো এখন আমি আমাদের হাজিরার থেকে আগত আমাদের একজন মৌলানা এবং মুফতি সামিউল ইসলাম সাহেবকে বক্তব্য রাখার জন্য